হ্যালো ডিয়ার কনসার্ন, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে একটা টপিক্স নিয়ে কথা বলবো। এই টপিকটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আসলে আগে পরে সেন্টেন্স সম্বন্ধে আমরা জেনেছি যে সেন্টেন্স হলো যে টিচাররা আমাদেরকে বলে থাকে সেন্টেন্স কত প্রকার এবং সেন্টেন্স কত প্রকার। যখন তাদেরকে যখন উত্তর দেওয়া হতো বলতো যে সেন্টেন্স 5 প্রকার। আসলে কথাটা ঠিক নয়। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স আসলে গোটা ইংলিশের মধ্যে যদি ধরা হয়, গোটা ইংলিশের মধ্যে সেন্টেন্স হলো 8 প্রকার। 8 প্রকার কীভাবে হলো? 8 প্রকার হলো যেটা মিনিংস অফ সেন্টেন্স, যেটা হলো অর্থ অনুসারে সেন্টেন্স, এটা হলো 5 প্রকার। এবং স্ট্রাকচার অফ সেন্টেন্স যেটা হলো যে এটা হলো 3 প্রকার। তাহলে আগে আছে 5টা, এখন হলো 3টা, তার মোট হলো 8টা। 8টা সেন্টেন্সের মধ্যে আমি সর্বপ্রথম যে সেন্টেন্সটা বলতেছি এটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে ধরেন যে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে অপারেটিভ, তারপরে এক্সক্লেমেটরি। এই যে 5টা সেন্টেন্স বললাম, এই 5টা সেন্টেন্স হচ্ছে দিস ইজ মিনিং অফ সেন্টেন্স। আর হচ্ছে যেটা স্ট্রাকচার অফ সেন্টেন্স, এটা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এখন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা বোর্ডে লিখে রেখেছি এটা হলো যে আমি সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সের বর্ণনা আমি আপনাদেরকে দিব। আমি ছোট্ট করে লিখেছি, সবাই একটু দেখে নেবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি ভাগ করি, বিভক্ত করি, তাহলে বিভক্ত করলে দেখা গেলো আমরা দুইটা সেন্টেন্স পেয়ে থাকি। একটা হলো অ্যাফার্মেটিভ, আরেকটার নাম কি নেগেটিভ। তাহলে যে সেন্টেন্সটা আমরা অ্যাফার্মেটিভে পেয়ে থাকি, তার মানে অ্যাফার্মেটিভ কথাটা হলো হাবোধক আর নেগেটিভ কথাটা হলো নাবোধক। আর যেহেতু আমি এখানে দেখেন 3টা সেন্টেন্স লিখেছি, 1টা 2টা 3টা, এই যে 3টা সেন্টেন্স যে আমি বরাবর যে লিখেছি, এই 3টা সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আপনারা ভালোভাবে শুনে নেবেন কথাটা। মানে 3টা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের হাবোধক, যেটা হলো অ্যাফার্মেটিভ। আমি কিন্তু নেগেটিভের কোনো কিছুই ব্যবহার করি না। আপনারা অবশ্যই জানেন যে নেগেটিভ মানেই হচ্ছে নো, নট, নান, অথবা নোবডি, অথবা আরও যে কতগুলা বিপরীত শব্দ আছে এগুলা বোঝায় হচ্ছে নেগেটিভ কথা। এবং প্রিপোজিশনের মধ্যে একটা নেগেটিভ প্রিপোজিশন আছে, যেমন এরপরে মনে করেন যে কনজাংশনের মধ্যেও আছে আরেকটা মানে নেগেটিভ প্রিপোজিশন, নেগেটিভ কনজাংশন। এটা নিয়ে আমি পরে নিয়ে বিস্তারিত আপনার সাথে আরেকটা ভিডিওতে আলাপ আলোচনা করব, ওইদিকে আমার কথা নয়। তো দেখেন এখানে যে বিষয়টা আছে, এই বিষয়টা হলো মনে করেন যে এই যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের 1 নাম্বার রুলস আমি নিচে 1 নাম্বার দিয়ে এখানে লিখে রেখেছি। আমি এখানে 1 নাম্বার দিয়ে লিখে রেখেছি। এটা হলো যে বিষয়টি হলো এই যে দেখেন 1 নাম্বার আমি 1 নাম্বারে লিখে রেখেছি আই ইট রাইস। একেবারেই আলু মার্কা সেন্টেন্স, কারণ বেশি কঠিন সেন্টেন্স লেখার দরকার নেই আপনাদেরকে, যেহেতু আমি বোঝাবো। তো বিষয়টি হলো দেখেন এখানে আই ইট রাইস, আই ইট রাইস, এই যে সেন্টেন্সটা দেখেন, এই সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এই যে অবজেক্ট। তার মানে দেখেন এদিকে সাবজেক্ট প্লাস, এই যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এই যে হলো অবজেক্ট, একটা গেল। এরপর আরেকটা স্ট্রাকচার যদি আমরা দেখেন এদিকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আবার অক্সিলারি ভার্ব আমি এবি দিয়ে সংক্ষিপ্ত করে লিখেছি, আপনারা আবার মনে মনে ভাববেন না এটা আরমান ভাই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর পিভি দ্বারা পলাশ ভাইকে নিয়েন না, পিভি দ্বারা বোঝাইছি আমি যেখানে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখেন এদিকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে সাবজেক্ট প্লাস এই যে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মূলত যদিও অন্যান্য টিচাররা বলে থাকবে এটা আসলে মূলত প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আমিও বলবো যে ক্ষেত্র বিশেষে এটা প্রিন্সিপাল ভার্ব। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ এটা মডেল অক্সিলারি ভার্বও বটে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আমেরিকানরা বলে থাকে যে এই সেন্টেন্সটা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ব্রিটিশরা বলে থাকে এটাকে প্রিন্সিপাল ভার্বও বলে এবং এটাকে মডেল অক্সিলারি ভার্বও বলে। আচ্ছা, এখন আমি আপাতত ধরে নিলাম মডেল অক্সিলারি ভার্ব। আমি এখানে দিতে পারতাম আই ক্যান ইট রাইস, আমি এইটাও বলতে পারতাম কিন্তু বলি নাই। আচ্ছা, যেমন মনে করেন এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এই যে অবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এই যে গেল একটা। এরপরে 3 নাম্বার যে রুলসটা দেখেন আছে, এই 3 নাম্বারে এটা হলো সাবজেক্ট প্লাস এই যে প্রিন্সিপাল বাই, আমি বাই দিয়েছি তাই না, আমি আসলে যদি এটাকে এইভাবে লিখতাম আমি কিন্তু লিখতে পারতাম যে প্রিন্সিপাল ভার্ব বাই, দুঃখিত, এবি।
আমি এইভাবে লিখলাম হলে, কিন্তু আমি এটা বাই দিয়ে লিখেছি, এটা বুঝে নেবেন। তার মানে এই যে ভার্বটা দেখতেছেন ইজ, হি ইজ এ স্টুডেন্ট, এই যে ইজটা, এইটা প্রিন্সিপাল ভার্বও বটে, এটা মডেল অক্সিলারি ভার্বও বটে। কারণ আমি আমার অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, আবার কতগুলো আছে হচ্ছে যে এগুলোই প্রিন্সিপাল ভার্ব, আবার এগুলোই মডেল অক্সিলারি ভার্ব। তাহলে ওই মডেল অক্সিলারি ভার্বগুলো আমি এক নজরে বলে দিই। যেমন মনে করেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হেড, ডু, ডিড, ডাজ, শ্যাল, শুড, ওইগুলো হলো আরেক জিনিস। মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হেড, ডু, ডিড, ডাজ, এগুলো প্রিন্সিপাল ভার্বও বটে, এগুলো মডেল অক্সিলারি ভার্বও বটে। ঠিক তদ্রুপ আমি এখানে একটা জিনিস, হি ইজ, এই ইজটা এখানে মেইন ভার্ব, আবার ইডি আবার মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই সুবাদে হি ইজ এ স্টুডেন্ট যদি ধরা হয়, এটাই প্রিন্সিপাল ভার্ব, এটাই মডেল অক্সিলারি ভার্ব, আবার অবজেক্ট, আবার এখানে অবজেক্ট, যদি এটা অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, যেহেতু নাউন এটাকে আমরা কমপ্লিমেন্ট ধরি, এটাও কিন্তু কমপ্লিমেন্ট, কিন্তু এখন কিন্তু অবজেক্ট কোনো কিছুই না। আচ্ছা, আরেকটা ভিডিও আপনাদেরকে প্রিয় কনসার্ন, আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বোঝাবো যে কমপ্লিমেন্ট কোনটা এবং অবজেক্ট কোনটা। তো ঠিক আছে, আজকের জন্য আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাই কী করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আজকে আমি বিস্তারিত আলাপ আলোচনা করলাম। তো নেক্সট টাইমে আবার আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।